জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে যারা ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স আছেন প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ও পাশে থাকা বেল বাটনটি অন করুন। আমার যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আজকে আলোচনা, সায়নী ঘোষ যাদবপুরে জিতবে কি, তার জ্যোতিষ ব্যাখ্যা। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলি, আমার এই ফল প্রকাশ একটা প্রচেষ্টা মাত্র, কারণ গ্রহের গোচর সম্পূর্ণ নির্ভর করে জাতক কিংবা জাতিকার কুষ্ঠিতে অবস্থিত গ্রহের অবস্থান ও গ্রহের দশার উপর। তবে আমার এই চ্যানেল কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। 42টা লোকসভা কেন্দ্রের পরপর ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। আপনারা মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। ডেট অফ বার্থ 27/1/1993। আসুন প্রথমে যাদবপুরের একটু ইতিহাস সম্পর্কে জানি। যাদবপুর লোকসভা কেন্দ্র হল ভারতের 543টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পূর্ব পশ্চিম নিয়ে এই কেন্দ্রটি গঠিত। 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। বর্তমান সাংসদ মিমি চক্রবর্তী। রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 2019-এ মোট ভোটদাতার সংখ্যা ছিল 15,95,746 জন। বিধানসভা কেন্দ্রগুলির নাম: বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ। যাদবপুরের ইতিহাস সম্পর্কে প্রাথমিক ধারণা। যাদবপুর দক্ষিণ কলকাতার একটি পার্শ্ববর্তী অঞ্চল। অঞ্চলটি উত্তরে ঢাকুরিয়া, পশ্চিমে টালিগঞ্জ, পূর্বে সন্তোষপুর এবং দক্ষিণে গড়িয়া অঞ্চল দ্বারা পরিবেষ্টিত। এই অঞ্চল মূলত মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের বসবাস করেন। এই অঞ্চলের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। 1876 সালে মহেন্দ্রলাল সরকার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে যাদবপুর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স নামক সাধারণ বিজ্ঞান গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। এবার বিধানসভাগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা ব্যক্ত করব। বারুইপুর পূর্ব বিধানসভা। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে 137 নম্বর বারুইপুর পূর্ব এসসি বিধানসভা কেন্দ্রটি বামনগাছি, চালতাবেড়িয়া, ধোসা, চন্দনেশ্বর, জাঙ্গালিয়া, কাকুরদহ এবং নারায়ণতলা গ্রাম পঞ্চায়েতগুলি, জয়নগর 1 নম্বর সমষ্টি উন্নয়ন ব্লক এবং বেগমপুর, বেলেগাছি, বৃন্দাখালী, চাম্পাহাটি, হাড়দহ, নবগ্রাম, রামনগর 1, রামনগর 2 ও দক্ষিণ গড়িয়া গ্রাম পঞ্চায়েতগুলি বারুইপুর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। বর্তমান বিধায়ক বিভাস সর্দার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে 140 নম্বর বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি বারুইপুর সভা এবং ধবধবি 1, বারুইপুর পুরসভা এবং ধবধবি 1, ধবধবি 2, হরিহরপুর, কল্যাণপুর, মল্লিকপুর, শঙ্করপুর 1, শঙ্করপুর 2, মাদারহাট, শিখরবালি 1 এবং শিখরবালি 2 গ্রাম পঞ্চায়েতগুলি বারুইপুর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বর্তমান বিধায়ক মাননীয় বিমান ব্যানার্জি, রাজ্যসভার বর্তমান স্পিকার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে 147 নম্বর সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। যথাক্রমে রাজপুর, সোনারপুর পৌরসভার 8 নম্বর থেকে 24 নম্বর ওয়ার্ডগুলি এবং কালিকাপুর 1, কালিকাপুর 2, লাঙ্গলবেড়িয়া, পোলেরঘাট, প্রতাপনগর ও সোনারপুর 2 গ্রাম পঞ্চায়েতগুলি সোনারপুর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পূর্বে সোনারপুর বিধানসভা কেন্দ্রটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।
বর্তমান বিধায়ক লাভলি মৈত্র, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ভাঙড় বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ নির্দেশিকা অনুসারে 148 নম্বর ভাঙড় বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। যথাক্রমে ভাঙড় 2 সমষ্টি উন্নয়ন ব্লক এবং জাগুলিগাছি, নারায়ণপুর ও প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েতগুলি ভাঙড় 1 সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। ভাঙড় বিধানসভা কেন্দ্রটি 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পূর্বে ভাঙড় বিধানসভা কেন্দ্রটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। বর্তমান বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যাদবপুর বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে কলকাতা পৌর সংস্থার 96, 99, 101, 102, 103, 104, 105, 106, 109 এবং 110 নম্বর ওয়ার্ড নিয়ে 150 নম্বর যাদবপুর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। যাদবপুর বিধানসভা কেন্দ্রটি 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 1987 সালে, 1991 সালে, 1996 সালে, 2001, 2002 সালে 5 বার জিতেছিলেন। 2011 সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্তের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী হেরে যান। 16,000-এর বেশি ভোটের ব্যবধানে মনীশ গুপ্ত জয়লাভ করেন। তবে 2016 সালে সিপিআইএমের সুজন চক্রবর্তীর কাছে 14,000-এর বেশি ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। বর্তমান বিধায়ক দেবব্রত মজুমদার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে 151 নম্বর সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। যথাক্রমে রাজপুর, সোনারপুর পৌরসভার 1 নম্বর থেকে 8 নম্বর এবং 25 থেকে 35 নম্বর ওয়ার্ডগুলি এবং বনহুগলি 1, বনহুগলি 2, কামরাবাদ, খিয়াদহ 1, খিয়াদহ 2 গ্রাম পঞ্চায়েতগুলি সোনারপুর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। পূর্বে 2008 সাল পর্যন্ত সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রটি কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। বর্তমান বিধায়ক ফিরদৌসী বেগম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। 2002 সালে গঠিত ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে কলকাতা পৌর সংস্থা 94, 95, 97, 98, 100, 111, 112, 113 এবং 114 নম্বর ওয়ার্ড নিয়ে 152 নম্বর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। পূর্বে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। বর্তমান বিধায়ক অরূপ বিশ্বাস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এতক্ষণ সঙ্গে আছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, আমার অ্যাস্ট্রোজ্যোতিষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবার আপনাদেরকে ব্যাখ্যা দেব সায়নী ঘোষ জিতবে কিনা। আসুন আলোচনা করি সায়নী ঘোষ নামের সংখ্যাতত্ত্ব নিয়ে। SAAYONIGHOSH। সায়নী নামটাকে যদি আমরা সংখ্যাতত্ত্বর হিসাবে বিচার করি, সেই জায়গায় আমাদের দাঁড়ায় 3 এবং ঘোষ যদি সংখ্যাতত্ত্বর বিচারে দাঁড় করানো যায় 3, অর্থাৎ সায়নী এবং ঘোষ দুটো যোগ করলে হয় 6, অর্থাৎ শুক্রের সংখ্যা। শুক্রের বন্ধু গ্রহ বুধ এবং শনি, শুক্রের শত্রু গ্রহ হলো রবি এবং চন্দ্র, শুক্রের নিরপেক্ষ গ্রহ হলো মঙ্গল এবং বৃহস্পতি। পরে আলোচনায় আসি সায়নী ঘোষের ডেট অফ বার্থ নিয়ে। ডেট অফ বার্থ 27/1/1993, অর্থাৎ কুম্ভ রাশি, অধিপতি শনি, সংখ্যা 8। এবার আসবো 2024 সালের সংখ্যাতত্ত্ব নিয়ে। 2024কে যদি আমরা যোগ করি 2 + 0 + 2 + 4 = 8। এবার আসবো যাদবপুর JADAVPUR, এটাকে সংখ্যাতত্ত্বের বিচারে হয় 3 হলো বৃহস্পতির সংখ্যা। আবার 2024 সালের সঙ্গে সায়নী ঘোষের বর্তমান বয়স 31 বছর, যোগ করলে হয় 2055। 2055কে সংখ্যাতত্ত্বের বিচারে আনলে হয় 3, সেটাও বৃহস্পতি। বৃহস্পতির বন্ধু গ্রহ হলো চন্দ্র, রবি, মঙ্গল। বৃহস্পতির শত্রু গ্রহ হলো শুক্র এবং বুধ। বৃহস্পতি নিরপেক্ষ গ্রহ হলো শনি, শনির সংখ্যা 8। তাহলে দেখলাম যাদবপুর স্পেলিংয়ের সঙ্গে সায়নী ঘোষের বর্তমান বয়স দুটোই বৃহস্পতির সংখ্যা। আবার বর্তমান বছর 2024-এর যোগফল 8, এটি শনিদেবের বছর। এর সঙ্গে সায়নী ঘোষের ডেট অফ বার্থ অনুযায়ী রাশি কুম্ভ, গ্রহের অধিপতি শনি।
তাই বলা যায় 2024 লোকসভা ভোটে সায়নী ঘোষ তুলনামূলকভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রাখে। এই 2024